নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আর সবাইকে আমাদের সুন্দরবন ডায়েরি এবং সুন্দরবন কুকিংয়ের পক্ষ থেকে পবিত্র ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম জানাই। তো বুঝতেই পারছেন কোথাও যাচ্ছি, গুছিয়ে গাছিয়ে বেরিয়েছি, প্রচণ্ড রোদ। সৌরভ আর আমি ও বাড়ি থেকে গুছিয়ে এ বাড়িতে আপ্যায়নের একদম পথের মুখে এসে দাঁড়িয়ে পড়েছি। আর বেরোতে বেরোতেও একটু দেরি হয়ে গেল, অনেকদিন কোথাও যাওয়া হয় না। এখন সৌরভ আর আমি যাচ্ছি একটু বেড়াতে, ওই 1-2 দিনের জন্য। তো এখন মার সঙ্গে একটু দেখা করে যাব। সোনা সকালবেলা এখানে ওর পড়া ছিল, রাত্রে এখানে ছিল, পড়ে টড়ে আমার ওখানে চলে গেছে সাইকেল নিয়ে তারপর চান করে গুছিয়ে এই আসছি। আর ওদিকে আবার রান্না করে রেখে যেতে হচ্ছে কর্তমশাইয়ের জন্য। 1-2 বেলা রান্না না হয় করলাম, তারপরে কি করবে সেটাও একটা দেখার ব্যাপার। রান্না করে ফ্রিজে রেখেছি, তারপরে কি করবে সেটা তো আর আমি দেখতে পাচ্ছি না। আর ইন্ডাকশানটা চালানো করা দেখিয়ে দিয়ে দিয়েছি যে এইভাবে করবে। ও মা, ওই মাথায় ঘরে তো দেখতেও পেলাম না, ঘরও খোলা ওই মাথায়, ওখানে সব জল টল তোলার ব্যাপারে কিছু করছে, চিৎকার শুনে যেটা বুঝতে পারছি। আর আমাদের এই পুকুরে জল তোলা হয়েছে, বেশ অনেকটাই তুলেছে দেখতে পাচ্ছি। আর ওই মাঝখান দিয়ে আরে ওই কঞ্চি দিয়েছে, ওর উপর দিয়ে মনে হয় ছায়া করবে জলে। এখন যা রোদ পড়ছে ওই মাছগুলোর জন্য ছায়া করবে, সেরকম একটা প্ল্যান করছে। বেগুন গাছগুলোতেও জল দিয়েছে সকাল থেকে। আজকে খুব মজা হচ্ছে, মা আর আমি অনেকদিন পরে ঘুরতে যাচ্ছি। এর মধ্যে কি কোথায় জল দিচ্ছি? ওই টাইস বসিয়ে গেছে না, ওই জল দিতে হবে। এই দরজা ফ্রেমগুলো বসিয়েছে, এখানে একটু জল দিতে হবে। আর ওই কালকের এই বাথরুম দুটো খুলেছে না, আজকে জল না দিলে তো হবে না, বুঝছো? অন্যান্য যে ঘরগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে, তার যে বাথরুমের ডিজাইন আর এখানে একটু অন্যরকম করার চেষ্টা করেছি। এগুলো একটু আলাদা ধরনের ছাপা টাইলসগুলো, কালকেই এগুলো সব কাজ হয়েছে। বাবু আর আমি বেরিয়ে পড়লাম, তোমরা থাকো। আর বাবার তো অন্নপ্রাশনে নেমন্তন্ন। বাবার অন্নপ্রাশন না, এই সেই অন্নপ্রাশনের সে জামা কোথায়? জামা তো বাড়ি চেয়ারে, বাবা তোর গাড়ি ধরে যাবে। আচ্ছা ঠিক আছে, বাইরে চেয়ারের উপর আছে, আমি ভুলে গেছি, বের করে রেখে দাঁড়িয়ে এখানে দিয়ে দেবো, তো অসুবিধা নেই। বাবা তো ওই বাড়ির ধারেই নেমন্তন্নটা, অন্নপ্রাশন। বাবা ওদিকে চিৎকার চেঁচামেচি করছে, শুধু জল যাচ্ছে জল যাচ্ছে। দুজন বেরিয়ে পড়ো তো। বেশ ভালোই রোদ আছে, আর ছাতা সেই জামা সব চেয়ারের ওপরে। এখন এখান থেকে একটা হাত ধরতে ছাতা নিলাম, গাড়িটাও আগুন হয়ে গেছে। একটুখানি রাখাটা তার বাবা। সকাল থেকে কিন্তু 9টা পর্যন্ত বেশ একদম মেঘলা হয়েছিল। আমি ভেবেছিলাম মানে বৃষ্টি হবে, হ্যাঁ ওরকম একটা ভাবছিল। চলো কিন্তু দুপুরে হতে আমাদেরকে কিছুটা এগিয়ে দাও। দাদার এখানে এসে একটু ফ্যানের হাওয়ায় বসি। তোমাদের ভ্যান পেতে কিন্তু বেগ আছে। ভ্যান পেতে বেগ নেই, একটা খেয়ে আসলেই ভ্যান করবো। আর তাই যদি না হয় তখন ভ্যান রিজার্ভ করতে কিছু করার নেই। কানুদা, তোমাকে দেখতে পাচ্ছে না দর্শকরা, অসংখ্য মানুষের প্রশ্ন হচ্ছে যে কানুদা কোথায়? কানুবাবুকে দেখতে পাচ্ছি না, কানুদাকে দেখাবেন। কানুদা এই দেখুন, গলায় তুলসীর মালা পরে বসে আছেন, ভারত ভ্রমণ করে এসছেন। আরে তার ভিতরে তো সব কিছু। ভাইজ্যাক থেকে ঘুরে এসছেন, এসে দোলযাত্রা নিয়ে ব্যস্ত ছিলেন। দয়াপুর বাজারের বিরাট দোল উৎসব, সেখানে উনি প্রধান দায়িত্বে। তারপরে গেছিলেন তারকেশ্বর, মানে উনি ব্যস্ত মানুষ। হালখাতা ছিল দোকানে। দাদা ঘুরে সব জায়গায়, তার মধ্যে কাজকর্ম সংসার সবকিছু সামলায়, দাদা একভাবে চলে না। তোরা কোথায় বেরিয়েছিস? আপনার বৌমা এখন যাবেন এক বিশেষ জায়গাতে, কোথায় বেড়াতে যাবেন উনি। কোথায় যাবে ও জানে, আমি জানি না কোথায় যাবে। যেখানে পারে যাক, বেরিয়ে আসে। কোথাও নিয়ে যায় না তো কি করে? এখন ছেলে বড় হয়েছে, ছেলের সাথে বেরিয়ে যাচ্ছে। প্রদোষদা আসেনি সকালে? না, দেখা হয়নি। পূজা আছে, হরি পূজা। হ্যাঁ, আমাদেরও তো যাওয়ার কথা, কাকা তো বারবার বলে গেছে। ওখানে যে পূজারি সে এসছে সকালে,
নামের দল সেগুলো সব রেডি করে দিয়ে এসে তারপরে একটু বাজারে যাই। পলাশ, প্রদোষ এবং আমরা তিনজনই সময় কাটাই। অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলাটা তো কাজের শেষে ও আসে, তখন ক্যামেরাটাও থাকে না। এবার ক্যামেরা থাকে না বলেই আমাদের তিনজনের ছবিটাই আপনারা দেখতে পান না, বাকিগুলো। আর তার উপরে এখানে একটা গঙ্গা পূজা হচ্ছিল, মানে গঙ্গা পুজো হয়ে গেছে, একটার পর একটা মেলা, একটা 4 দিনের অনুষ্ঠান। এবার সেখানে চারিদিকে মাইক, এত সাউন্ড, সেখানে যে কোনো কথা বলা যাবে ঠিকভাবে সেটাও বলা যাবে না। ওই জন্য ভিডিও করিনি। হ্যাঁ, সেই পরিবেশ নেই বলে শেষ হয়নি বোধহয়। আজকে অনুষ্ঠান আছে না? আজকে অনুষ্ঠান নেই, কালকে শেষ হয়ে গেল কালকে শেষ হয়ে গেছে। একদম। বাবু তাহলে ভ্যান স্ট্যান্ডের দিকে যাও, না হলে ভ্যান পাবে না। স্ট্যান্ডের দিকে এগোতে হবে, দুপুর হয়ে যাচ্ছে। জল জলের বোতল একটা নিয়ে নাও। জল একটা 10 টাকার জল নিয়ে নাও। দয়াপুর বাজার এখন দুপুরবেলা খাঁখা করছে। আমাদের একটা পার্সেল এসছে, দাদা এসে দাঁড়িয়ে পড়লো। আমি এবার চলে যাবো, খেয়ে এসছি। হ্যাঁ, এই খেয়াল লোকজন যারা এসছে তারা ভ্যানে যেতে পারে। দাদা আমাদের কি আছে? আমাদের আজ কিছু আছে, মেসেজ ছিল তো। ওই তো বস্তা বের হয়েছে। না, আমি কিন্তু চলে যাচ্ছি, দুদিন এখানে যাও। আসছি। টাটা, একদিনে। দাদা আজকে পলাশ খুব মুডে আছে, পুরো ছাড়া। আজকে লাগাম ছাড়া। গিন্নি বাড়ি নেই, তারা একটু ভ্রমণ বেলা করে বাড়ি যাবো, হ্যাঁ, একটু রাত করে বাড়ি ফিরবো। কাজকর্মের চাপ অত রাখিনি তো। চলো এখন এই প্রদোষটা কোথায় আছে, চলো ওদের বাড়িতে ঘুরে আসি। চলো, দোকান বন্ধ করো। কানুদা আছে যে ভিডিওতে, প্রদোষ দাও সেখানে তার উপস্থিতিটা থাকুক, আমরা গিয়ে একটু আড্ডা মেরে আসি। কানুদা দোকান বন্ধ করার সময় হয়ে গেছে, তো যাওয়ার পথে একটু যাই, দেখি ছেলেটা কি করছে, দেখে আসি। হ্যাঁ যাই ঘুরে। কালকে রাত্রে ছিলাম একসঙ্গে। এই মুহূর্তে প্রদোষের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছি। পক্ষীরাজ থেমেছে। হ্যাঁ, আর তারপরে যে খালটা, মালসাভাঙি খাল আপনারা চেনেন, সেই খালটা এখন শুকনো, মানে রুক্ষতার দিকে যাচ্ছে। কারণ দুই পারে প্রচুর হারে ধান চাষ হয় এই খালের জলে। একটুখানি খালের ওপরের দিকে দেখুন প্রচুর ধান গাছ, ওই যে যেগুলো সোনালী রং ধারণ করেছে। জলের মুহূর্ত এখন এই অল্প কিছু জল আছে, তাছাড়া বেশি জলটাই সব শুকিয়ে ফেলেছে চাষিরা। এবার আমরা প্রদোষের বাড়ির দিকে যাই, দেখি দেখি তিনি কি করছেন। এই যে প্রদোষ তার মেয়ে বুবুলের দোলনা এক্ষুনি দুলছিল। প্রদোষ বাবু এখন খড়ের ঘরে থাকে গরমের সময়, পাকা ঘরে থাকে শীতের সময়। একটা আমরা প্রদোষ বাবুর বাড়িতে ঢুকলাম নাকি কবি মুকুন্দ গায়নের বাড়িতে ঢুকলাম? প্রদোষ বাবু বাড়িতে আছেন নাকি? রোদে যেন খাঁখা করছে সারা এলাকা। আম গাছে আম কই, মাকড়সার জাল। এবছর কারো বাড়িতে আম হয়নি ঠিক মতো। আমের মুকুল এসছে প্রচুর গাছে, এই গাছে কয়েকটা আম আছে দেখছি, তাছাড়া ম্যাক্সিমামটাই নেই। হ্যাঁ, এই গাছে কয়েকটা আমটাও দেখা যাচ্ছে। পুকুরের জলও শুকিয়ে ফেলেছে। ধান চাষ করেছে প্রদোষ বাবু। এখানেও আবার দোলনা। ধান কাটতে হবে, ধান এখনো কাটার মতো হয়নি। চলে এসছে। গ্রামের বাড়ির এইগুলো হচ্ছে বৈশিষ্ট্য। বাড়িতে ঢুকে একটা ঘর, একটা উঠান, বাগান, গোয়াল ঘর, গরু বাঁধা আছে। আমরা প্রদোষদার বাড়িতে পুকুর পাড়ে এসে মাঝে মধ্যে বসি, তবে প্রলয়দা এলে এটা বেশি হয়। হ্যাঁ, অনেকদিন হলো সেটা বসা হয়নি। হ্যাঁ, অনেকদিন পরে আবার এলাম। এগুলোও বৈশিষ্ট্য। হ্যাঁ, এই সারি সারি তাল গাছ। এ তাল কই ওই তো তাল এসছে। দেখা যাচ্ছে? হ্যাঁ, আমাদের এখানে কিন্তু তাল গাছ কাটে কম। তাল ধরেছে, তাল, নারকেল, আম, জাম। ফলন কম। এই হচ্ছে আমাদের বৌঠান, প্রদোষদার গিন্নি। ভালো আছো? হ্যাঁ, ভালো আছে। কই প্রদোষ বাবুকে দেখতে পাচ্ছি না। সে ধান বাগানে জল দিচ্ছে।
একদম পরিপূর্ণ কৃষক, ধান চাষ করেছে পুরো মাঠময়। সেই জন্য সারাক্ষণ যখন ফোন করি বলে যে মাঠে আছি, আমি কৃষক মানুষ, চাষ করছি। ধানটাকে দেখো। হ্যাঁ, ধান তো দেখাতে হবে। কোথা থেকে জল দিচ্ছে? সোনার ফসল ফলিয়েছে বৌদি, তোমরা তো মিরাকেল করেছো। শুধু বলে ধান হয়নি, ধান হয়নি, এ তো ভালো ধান হয়েছে। শ্রেয়া ধান। শ্রেয়া ধান এটা? হ্যাঁ, এর ধানটা এটা কিন্তু ধানগুলো কিন্তু সরু সরু, এর চালও সরু চাল, খুব সুন্দর খেতে, একদম দারুণ লাগে খেতে, চালগুলো সরু সরু। প্রদোষ দা, প্রদোষ দা, আপনি কি মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন? কোকিল কু করে উঠছে, কিন্তু প্রদোষ দা সাড়া পাচ্ছি না। মাছ ধরছে কোথায় দেখি? এই পুকুরে? ও, সে নাকি এখন মাছ ধরছে, দেখি কোথায়। ওই দিকে জ্যাঠামশাইদের পুকুরে সে মাছ ধরছে। মাঠের পুকুর, জল ছেঁচে ধানে দেওয়া হয়েছে। এই জায়গাগুলো কি সুন্দর ঠান্ডা শীতল পরিবেশ, গাছের ছায়া। চৈত্রের দুপুরে গাছের তলায়, একদম গ্রামের মানুষের আম গাছের তলা। এখানে পুরো এসি, কিন্তু আম গাছের দুঃখের বিষয় আম নেই। এইগুলো মনে আছে কেন? তো ছোটবেলায় আমরা জামাই টামায় লাগিয়ে দিতাম। ধরা পড়ে যাবে আজকে সব কটা। কি মাছ? প্রদোষ বাবু একদম পুকুরের মাঝখানে পুকুর ছেঁচে ফেলেছো তো পুরো। এই কই মাছ উঠলো, দেখি কি মাছ হচ্ছে, দেখা যাক। ওই তো একটা কি মাছ যাচ্ছে, শোল, লাঠা, কই, মাগুর। এটা মাঠের পুকুর তো, এতে ম্যাক্সিমামটাই পোনা মাছ বা সাদা মাছ পাওয়া যাবে না, তবে মাঠের মাছ। হ্যাঁ, মাঠের আমাদের মাছ, ওই কই, আপ্যায়নের পুকুরে যেমন পাওয়া লাঠা, যাচ্ছে, এগুলোকে পাওয়া যাবে। আর জিওল মাছটা এখন পাওয়া যায় না, ওটা আইলার পর থেকে একটু ভ্যানিশ হয়ে গেছে। তবে মাগুর পাওয়া মাছটা যাচ্ছে। ফিরে এসেছে। আমাদের পুকুরে মাগুর পেয়েছি। মাগুর মাছ ফিরেছে, কিন্তু জিওল মাছটা ফেরেনি। হ্যাঁ। জিওল মাছ ধরাটাও খুব টেকনিক্যালি, একটু ফল্ট হলেই কাঁটা খেতে হবে। প্রদোষ ধরতে পারিনি শোলটা। এই প্রদোষদা, কে ধরলো ওটা? না, ক্যামেরায় ধরা পড়েনি তো? তাহলে তুমি না। এই মাছ ধরার একটা আনন্দ আলাদা, পুকুর ছেঁচে। হ্যাঁ, কোথায় জিওল মাছ? জিওল মাছ অনেকদিন দেখি না। না, জিওল মাছ একটা দুটো পাওয়া যাচ্ছে, আমাদের পুকুরেও পাওয়া গেছে। একটা বড় শোল, এই তো মাগুর, দেখো পাকা মাগুর। এই যে মাগুর মাছ, এই যে মাগুরটা এটা দেখা যাচ্ছে, এটা পাকা মাগুর। কেন ওই বড় শোল আছে? হ্যাঁ, শোলও আছে বড়। এই মিষ্টি মাছও তো আছে, দু চারটে দেখতে পাচ্ছি। এই মাছগুলো ধরা হয়েছে। কই মাছও বেশ পাকা পাকা কই, জল দিলে বোঝা যাবে। বাবা, এই বড় শোলটা বের হয়ে গেছে। এই যে বড় শোল, আগের দিন এরকম ধরেছি আমরা পুকুর থেকে, মা ধরেছিল যেটা। এই আরেকটা, এটাও শোল মাছের। বড় শোল মাছ এটা। একটা নারকেল গাছগুলো বহু পুরানো। এইটাতে এই চাকনে ঢেলে দিতে হবে। এটা হচ্ছে প্রদোষদার জেঠুদের বাড়ি। দেড় কিলোর কাছাকাছি আছে। মাগুর মাছ আছে বড়। এই শোলটা হলুদ হয়ে গেছে পুরো। মাগুর আছে অনেকগুলো এর ভিতরে।
পাকে নামুন। হাঁড়িটা নিয়ে যা। ও হলুদ যা প্রখর গরম, এই পাঁকের ভিতরে আরাম দারুণ। এটা কিন্তু পুরো মাঠের পুকুর, এখানে কোনো ছাড়া মাছ নেই, সব এই বিল মাছা। এটা প্রকৃতিগত মাছ, প্রকৃতি প্রদত্ত মাছ। আর কানুদা নিজেও আছে প্রকৃতির মধ্যে, আসছে আস্তে আস্তে। নামো নামো নামো, এখান থেকে নামো। প্রদোষদা, কানুদা এলো যে ভাইকে দেখতে, এই গরমের মধ্যে কি করছে না করছে। ভাই প্রদোষ এসে আমরা সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে পাচ্ছি না, তারপরে দেখলাম তোমার সোনার ফসল ফলেছে। তোমরা অক্লান্ত পরিশ্রম করে যা আমি সকাল থেকে করেছো, ধান খেতে জল দিচ্ছিলাম, তুমি তো একেবারে পরিপূর্ণ একজন কৃষক। তারপরে এই জলটা তুলে দিলাম, দিয়ে পুকুরটা শেষ হয়ে গেল। দু ভাই এখন সংসার। আর প্রদোষদার দাদা আছে ওই যে অরূপদা। এই কি ভিডিও করছে? এ না না, ভিডিও হচ্ছে না। বলছে ভিডিও করছে, সর্বনাশ। এটা কিন্তু মুখ বেড়ে গেছে না, মাছ। ধরো দেখি, ধরে দেখাতে হবে। বলো কই মাছ? কই মাছ? তোমার এত ট্যালেন্ট, দেখা বোঝা যেত না তো। অ্যাকচুয়ালি যারা গুণী বা তারা কোনো প্রকাশ করে না। কচ্ছপ এখন পাবে না। কচ্ছপ থাকে, কিন্তু কচ্ছপ ধরা নিষিদ্ধ। কচ্ছপ পেলেও ছেড়ে দিতে হবে। কাঁটা খেয়েছে, হাতে কাঁটা খেয়েছে। কাঁটা কই মাছ? কই মাছের সাইজটা কত বড় হয়নি, তা কম বড় কি? মোটামুটি হলুদ হয়, পাওয়া যায় না। বড় মাগুর তো। কানুদা এখানে তো লাইন দিয়ে পুকুর, একটার পর একটা। এটা তো পুকুর এরিয়া, পুকুর রেঞ্জ। পুকুর পাড়ে বড় একটা শিরীষ গাছ। জ্বালা, প্রচন্ড জ্বালা গাছ। বেশ কিছুটা সময় প্রদোষদাদের এখানে কাটিয়ে গেলাম। এবার আমরা বাড়ির দিকে যাব। কানুদার ওদিকে বাড়ি থেকে ফোন করছে, আর আজকে আমার বাড়ি থেকে ফোন করার অত তাড়া নেই। তো প্রদোষদা, আমরা তাহলে বেরিয়ে যাচ্ছি। তোমরা মাছ ধরো, আরো সময় নিয়ে মাছ ধরো। কানুদা ওখান থেকে বাড়ি চলে গেল, আর আমিও চলে এলাম। প্রদোষদা, বৌদি ওরা থাকার জন্য খুব করে বললো, কিন্তু দুপুরবেলাতে সব বাড়িতে যে যার কাজকর্ম রয়েছে। কানুদা চলে এলো, আমিও চলে এলাম, আর এখন এসছি আপ্যায়নে। এখান থেকে বাড়ির দিকে যাব মার সঙ্গে দেখা করে। গরমেতে মেশিন টেশিন গুলো গুছিয়ে আর ঘরটার গুলো ভিজিয়ে দিয়ে স্নান দান করে এসে বইছি। তোমরা এখানে খাওয়া দাওয়া করে না? আমার তো বাড়ি ভাত তরকারি ওই রাত্রে নিয়ে গেছিল, সব ফ্রিজে রাখা আছে, ওই আমি গরম করে নেবো। আর আমার বাড়িতে একটু কাজও আছে, আমি তাহলে চলে যাচ্ছি। নিমন্ত্রণ বাড়ি আছে, পলাশের গাড়িতে একটু যাই। বাবুটা তো চলে গেল, বাবুকে নিয়ে যেতাম। এইমাত্র বাড়িতে এলাম, আর বাবা চলে গেল অন্নপ্রাশন বাড়িতে। এ পাড়াতেই অন্নপ্রাশন রয়েছে এক কাকুদের বাড়িতে, সেখানে চলে গেছে। আর বাড়িতে আসার পরে বেশ কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে। যখন আসি সুস্মিতা আর আমি একসঙ্গে আসি, তো একা এসছি, এবং বাড়িটা পুরো মনে হচ্ছে যেন একটা ফাঁকা বাড়ি, কেউ নেই, আমি একা, ভীষণ একা লাগছে। তো যাই হোক, আজকে পর্বটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, প্রচণ্ড গরম, সুস্থ থাকবেন, আর দেখা হবে আগামীকাল। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।